পাকিস্তানের তরফে বারবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করা হলে উপযুক্ত জবাব দেওয়া হবে বলে ভারত জানিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল সংঘর্ষ বিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। কালোবাজারি ও কৃত্রিম মূল্যবৃদ্ধি রুখতে বাজার দর নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্স গতকাল বিভিন্ন বাজার পরিদর্শন করে। নিত্যযাত্রীদের জন্য বাস পরিষেবা সহজলভ্য করতে যাত্রী সাথী অ্যাপে বিশেষ ব্যবস্থা। মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা ছেলে খুনের ঘটনায় গ্রেপ্তার আরও এক। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস। আসছে বিস্তারিত সংবাদে। সংঘর্ষ বিরতি নিয়ে পাকিস্তানের সঙ্গে সমঝোতা হলেও বারবার তা লঙ্ঘন করা হচ্ছে বলে ভারত জানিয়েছে। গতরাতে নতুন দিল্লিতে এক প্রেস ব্রিফিংয়ে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বলেন, ভারত এই সমঝোতা লঙ্ঘনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এবং এর উপযুক্ত জবাব দেওয়া হবে। भारत और पाकिस्तान के डीजीएमओज के बीच जो पिछले कुछ दिन से चल रही सैन्य कार्रवाई को रोकने का समझौता हुआ था, पिछले कुछ घंटों से इस समझौते का पाकिस्तान की ओर से घोर उल्लंघन हो रहा है। भारतीय सेना जवाबी कार्रवाई कर रही है और इस सीमा अतिक्रमण से निपट रही है। ये अतिक्रमण अत्यंत ही निंदनीय है और पाकिस्तान इनके लिए जिम्मेदार है। हमारा मानना है कि पाकिस्तान इस स्थिति को ठीक से समझे और इस अतिक्रमण को रोकने के लिए तुरंत उचित कार्रवाई करे। ভারত ইতিমধ্যে বিষয়টিতে পাকিস্তানকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য বলেছে। তারা যাতে সংঘর্ষ বিরতির সিদ্ধান্তকে যথেষ্ট গুরুত্ব ও দায়িত্বের সঙ্গে পালন করতে যথাযথ পদক্ষেপ করে তারও আহ্বান জানিয়েছে ভারত। শ্রী মিস্ত্রি বলেছেন, সশস্ত্র বাহিনী পরিস্থিতির উপর কঠোর নজর রেখেছে। আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষ বিরতি লঙ্ঘনের পুনরাবৃত্তির যে কোনো ঘটনাকে কঠোরভাবে মোকাবিলা করার নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশ সচিব বলেন, ভারত ও পাকিস্তানের সামরিক অভিযানের মহানির্দেশক ডিজিএমওদের মধ্যে গত কয়েকদিন ধরে চলা সামরিক কার্যকলাপ বন্ধ করার বিষয়ে একটি সমঝোতা হয়েছে। পাকিস্তানের উচিত এই পরিস্থিতিকে সঠিকভাবে বোঝা এবং অনুপ্রবেশ বন্ধ করতে অবিলম্বে যথাযথ পদক্ষেপ নেওয়া। আগেই জানানো হয়েছে, সংঘর্ষ বিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানি সেনা ফের অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে। শ্রীনগর, জম্মু, পুঞ্চ, রাজস্থানের বাড়মের, শ্রীগঙ্গানগর, হনুমানগড় সহ দেশের একাধিক আকাশে ড্রোন দেখা যায় বলে খবর। ওই স্থানগুলিতে জারি করা হয় ব্ল্যাক আউট। ভারত ও পাকিস্তান চলতি সামরিক অভিযান ও সংঘর্ষ অবিলম্বে স্থগিত রাখার ব্যাপারে সম্মত হয়েছে। নতুন দিল্লিতে গতকাল এক প্রেস ব্রিফিংয়ে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি এই ঘোষণা করেন। তিনি বলেন, গতকাল বিকেল 5টা থেকেই সংঘর্ষ বিরতি কার্যকর হয়েছে। সংঘর্ষ বিরতি নিয়ে পাকিস্তানের সামরিক অভিযান বিষয়ক মহানির্দেশক ডিজিএমও ভারতের ডিজিএমওকে ফোন করেন। আলোচনাতে স্থির হয়েছে যে দুপক্ষই স্থল, জল এবং আকাশ 3 ক্ষেত্রেই সামরিক অভিযান স্থগিত রাখবে। সেই মতো দুপক্ষই সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে। আগামীকাল দুদেশের মধ্যে ডিজিএমও পর্যায়ে পরবর্তী পর্যালোচনা বৈঠক হবে। অপারেশন সিন্দুরে ভারতের সশস্ত্র বাহিনী পাকিস্তানের আক্রমণ ও প্রতিরক্ষা দুই ব্যবস্থাকে পর্যদস্ত করে দিয়েছে বলে ভারতীয় সামরিক বাহিনীর তরফে জানানো হয়েছে। গতকাল বিদেশ সচিবের প্রেস ব্রিফিংয়ের পরই সশস্ত্র বাহিনীর তরফে এক সাংবাদিক সম্মেলন করা হয়। ভারতীয় সেনার তরফে কর্নেল সুফিয়া কুরেশি বলেন, ভারতীয় সেনা মূলত জঙ্গি শিবির এবং প্রশিক্ষণ কেন্দ্রগুলি লক্ষ্য করে হামলা চালিয়েছে। কোন রকম ধর্মীয় স্থানকে নিশানা করা হয়নি। पाकिस्तान के एक प्रेस कॉन्फ्रेंस में ये बात की गई थी कि उनके सीनियर मिलिट्री ऑफिसर्स जो कि पूरी तरह से ये भ्रामक हैं और तथ्यों से दूर हैं कि पाकिस्तान की ओर से ये झूठा आरोप भी लगाया जा रहा है कि भारतीय सेना ने मस्जिदों को नुकसान पहुंचाया। मैं इससे बिल्कुल स्पष्ट करना चाहती हूं कि इंडिया इज ए सेक्युलर नेशन और हमारी सेना भारत के कॉन्स्टिट्यूशनल वैल्यूज की एक बहुत प्यारी झलक है। বিভিন্ন রাজনৈতিক দল ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতিকে স্বাগত জানিয়েছে। রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন, পেহেলগাঁওতে যে ঘটনা ঘটেছে তার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা। আমরা মনে করি পহেলগাঁওর যে ঘটনা ঘটেছে সেই ঘটনার যে যোগ্য জবাব দেওয়া উচিত ছিল, ভারতীয় আর্মিরা পাকিস্তানের ভিতরে ঢুকে যোগ্য জবাব দিয়েছে। ভারত সরকার প্রথম থেকেই বলেছে যে আমাদের কোনো দেশকে দখল করা বা তার সিভিলিয়ান, তার ডিফেন্সকে নষ্ট করে দেওয়া আমাদের উদ্দেশ্য ছিল। আমাদের উদ্দেশ্য হচ্ছে টেরারিস্ট ঘাঁটি উড়িয়ে দেওয়া, জঙ্গিদেরকে উচিত শিক্ষা দেওয়া। সেই কাজটা আমাদের আর্মি করেছে অপারেশন সিন্দুরের মধ্য দিয়ে, এবং আমরা ভারতবাসী হিসেবে ভারতীয় সৈনিকদের জন্য, দেশের সরকারের জন্য গর্বিত। অন্যান্য রাজ্য জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও এ রাজ্যে তাদের আশ্রয় দেওয়া হয় বলে অভিযোগ করেছেন শুভেন্দুবাবু।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, দেশবাসী সকলের শান্তির পক্ষে, তবে কেউ দেশের নিরীহ মানুষদের নিশানা করে আক্রমণ করলে ভারত তার প্রত্যাঘাত করবে। সিপিআইএম দুদেশের মধ্যে সংঘর্ষ বিরতির ঘোষণাকে ইতিবাচক বলে বর্ণনা করেছে। দলের পলিট ব্যুরোর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানকে তাদের সীমান্তের ভেতরে সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ করতে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, তারা গোড়া থেকেই শান্তির কথা বলে আসছেন। একটা সদর্থক পদক্ষেপ, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। যেভাবেই হোক, এই কথায় দেশের মানুষ, শান্তিকামী মানুষ, ওই দেশেরও এ দেশেরও, আমরা বলছিলাম যে এইভাবে যুদ্ধ চলতে পারে না। সন্ত্রাসবাদী হামলা এবং তার প্রতিকারের জন্য সন্ত্রাসবাদী হামলা বন্ধ হয়, সন্ত্রাসবাদী ঘাঁটি নির্মূল হয়, সেই চেষ্টা চালিয়ে যেতে হবে। এবং তার জন্য আজকে বিদেশ সচিব যা বললেন যে আবার বৈঠক হবে, আগে কথা হয়েছে দুই দেশের ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস, তাহলে কথা বলতে হয়, তাহলে সমস্যার সমাধান গলিসে নেই বলিসে হোগা, এই কথাটা আমরা যখন বলি তখন আমাদেরকে দেশদ্রোহী বলা হয়। এখন তাহলে বিদেশ সচিবকে তাই বলা হবে? ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির খবর উভয় দেশের সাধারণ মানুষকে স্বস্তি দিয়েছে বলে এসোসিয়েট কমিউনিস্ট এক বিবৃতিতে জানিয়েছে। সিপিআইএম এর লিবারেশনও সংঘর্ষ বিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। নদিয়ার আন্তর্জাতিক ভারত বাংলাদেশ সীমান্তে কঠোর নিরাপত্তা জারি হয়েছে। জেলার সীমান্ত এলাকা লাগোয়া কৃষ্ণগঞ্জ ব্লক সহ বিভিন্ন স্থানে চলছে জোরদার চেকিং। বিএসএফ এর টহলদারি চলেছে জোর কদমে। এদিকে গেদে চেকপোস্ট দিয়ে পড়শি দেশে যাতায়াত কমে যাওয়ায় সমস্যায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। ফলে সীমান্তের মানি এক্সচেঞ্জ থেকে শুরু করে ছোটখাটো ব্যবসাতেও প্রভাব পড়েছে বলে জানিয়েছেন অনেকে। এদিকে গতকালই কোচবিহার জেলায় ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শন করেন এডিজি ইস্টার্ন কমান্ড মহেশ কুমার আগরওয়াল। কোচবিহারের গোপালপুরে বিএসএফ এর সেক্টর হেডকোয়ার্টারে বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। পরে তিনি বেশ কিছু সীমান্ত এলাকাও পরিদর্শন করেন। উত্তর চব্বিশ পরগনার বাগদার পুরোদহ এবং চ্যাঙ্গা বটতলা এলাকা থেকে 11 বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে 6টি শিশু রয়েছে। ধরা পড়েছে 3 ভারতীয় দালালও। অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এরা গুজরাটে কাজ করতে যায়। ধরপাকড় শুরু হওয়ার পর চোরাপথে ফের বাংলাদেশে যাওয়ার জন্যই বাগদায় আসে বলে জানা গেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কালোবাজারি ও কৃত্রিম মূল্য বৃদ্ধি রুখতে বাজার দর নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্সের সদস্যরা গতকাল কলকাতা ও জেলার বিভিন্ন বাজারে হানা দিয়েছেন। কলকাতার অন্যতম বড় বাজার শিয়ালদার কোলে মার্কেটে টাস্কফোর্সের সদস্যরা পরিদর্শন করেন। শাক সবজি মাছের বাজার ঘুরে তারা জিনিসপত্রের দরদাম খতিয়ে দেখেছেন, কথা বলেন ক্রেতাদের সঙ্গেও। টাস্কফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে বলেন, পাইকারি বাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আছে। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে এখন থেকে কলকাতা ও জেলার প্রতিটি বাজারে প্রতিদিনই টাস্কফোর্সের সদস্যরা নজরদারি চালাবেন। বর্ধমানও টাস্কফোর্সের প্রতিনিধিরা জেলার বাজারগুলি ঘুরে দেখেছেন। সবজির গুণমান ও দাম যাচাই করেন তারা। নিত্যযাত্রীদের জন্য বাস পরিষেবা সহজলভ্য করতে রাজ্য সরকার যাত্রী সাথী অ্যাপে হোয়ার ইজ মাই বাস নামে একটি বিশেষ পরিষেবা চালু করেছে। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী গতকাল রাজ্য পরিবহন নিগমের সল্টলেক ডিপোতে এক অনুষ্ঠানে এই পরিষেবার সূচনা করেন। এর মাধ্যমে যাত্রীরা বাস কোথায় আছে এবং কতক্ষণে তা স্টপেজে পৌঁছবে সে বিষয়ে জানতে পারবেন। অনলাইনে মেটানো যাবে বাসের ভাড়াও। পাশাপাশি যাত্রী নিরাপত্তায় বেসরকারি বাস চালানোর ওপরেও নজরদারি এই অ্যাপের মাধ্যমে করা যাবে বলে মন্ত্রী জানান। আপাতত 16টি রুটের 60টি বাস এই পরিষেবায় যুক্ত করা হচ্ছে। মুর্শিদাবাদের জাফরাবাদের সংশোধিত ওয়াকফ আইন নিয়ে অশান্তি চলাকালীন বাবা ছেলে খুনের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। হজরত নামে ওই ব্যক্তিকে ঝাড়খণ্ডের পাকুড় থেকে ধরা হয়। এই ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তারি সংখ্যা বেড়ে দাঁড়ালো 10-এ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী 2-3 দিন তাপপ্রবাহ অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে অনুকূল বায়ুপ্রবাহ থাকার দরুন কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলাগুলিতে তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বভারতীয় আমন্ত্রণীয় আন্তঃস্কুল রোয়িং প্রতিযোগিতা আজ রবীন্দ্র সরোবর লেক ক্লাবের উদ্যোগে শুরু হচ্ছে। 44টি স্কুলের প্রায় 400 প্রতিযোগী এতে অংশ নেবেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পাকিস্তানের তরফে বারবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করা হলে উপযুক্ত জবাব দেওয়া হবে বলে ভারত জানিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলে